ज़्यादा ठंडी है यहाँ पर। প্রবল শৈত্যপ্রবাহে কার্যত ঠক ঠক করে কাঁপছে গোটা উত্তর ভারত, সঙ্গে দোসর ঘন কুয়াশা। উত্তরে হাওয়া প্রবল গতিতে ঢোকার কারণে মাত্র দুদিনেই কার্যত বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর এর মধ্যে রাজস্থানের মাউন্ট আবুর কাছাকাছি এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও ক্লিপিংয়ে দেখা গিয়েছে বাড়ির বাইরে রাখা গাড়িগুলোতে বরফের পুরো আস্তরণ জমে গিয়েছে। এক মহিলাকে দেখা যাচ্ছে ওই বরফের আস্তরণ পরিষ্কার করতে। গাড়িগুলো প্রায় বরফে ঢেকে গিয়েছে। বাড়ির বাইরে রাখা টেবিল, চেয়ার সবকিছুতেই বরফের আস্তরণ। এদিকে বরফ পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসে। এলাকায় বিঘার পর বিঘে জমিতে বরফের ফলে ফলনেও ব্যাপক ক্ষতি হতে হয়েছে। এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কৃষিকর্তারা, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সরকারি সাহায্যের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে। শীত যাকে বলে একেবারে ঠক ঠক করে কাঁপছে গোটা ভারত। শৈত্যপ্রবাহের সতর্কতা আগেই জারি করেছিল আবহাওয়া দফতর। এবার শৈত্যপ্রবাহের রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস। রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে এই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রচণ্ড ঠান্ডা এবং ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্যই লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার 14 জানুয়ারি রাজধানী দিল্লির তাপমাত্রা ছিল এই মৌসুমের সব থেকে কম, প্রায় 3 ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। মেহরাউলি গুরগাঁও রোডে দিল্লির শেষ প্রান্তে অবস্থিত গ্রাম আয়ানগরে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। শনিবার 13 জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিল্লি এনসিআর এলাকায় শৈত্যপ্রবাহ জারি রয়েছে। আইএমডি জানিয়েছে শনিবার 13 জানুয়ারি লোডি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 3.4 ডিগ্রি, সফদরজংয়ে 3.6, রিজে 3.9 এবং পালামে 5.8। ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারেই নেমে যাওয়ায় রাজধানী দিল্লিতে ট্রেন এবং বিমান পরিষেবায় প্রভাব পড়েছে। রাজধানী দিল্লি অভিমুখী 18টি দূরপাল্লা ট্রেন প্রায় 6 ঘন্টা দেরিতে চলছে বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা একেবারে নেমে যাওয়ায় দিল্লি এয়ারপোর্টে ফ্লাইট অপারেশনেও বেশ প্রভাব পড়েছে। বহু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট দেরিতে ছেড়েছে। সকালে বেলা বাড়তে থাকায় ধীরে ধীরে কুয়াশার পরিমাণ কমায় ফ্লাইট অপারেশন আবার স্বাভাবিক হয়েছে। ভারতের আবহাওয়া দফতরের মতে দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে রবিবার 14 জানুয়ারি ভোর 5:30টায় দৃশ্যমানতা ছিল 200 মিটার। দিল্লির ইন্ডিয়া গেট, জনপথ রোড, বসন্ত বিহার, মেহরাউলি, মুনিরকা এবং দিল্লি এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার আস্তরণ লক্ষ্য করা গিয়েছে। ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যে কটা গাড়ি চলছিল দুর্ঘটনার সম্ভাবনায় তাও অত্যন্ত ধীর গতিতে। ভোরেও কুয়াশার এই দাপট এতটাই ছিল যে এলাকাগুলিতে খুব কাছ থেকেও প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশায় চারিদিক শুধুই সাদা ধোঁয়ায় ভরা। শুধু রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা নয়, একই ছবি দেখা গিয়েছে পাঞ্জাব, জয়পুর, মোরাদাবাদ, আগ্রা, চেন্নাই এবং তিরুচিরাপল্লীতেও। প্রচন্ড ঠান্ডায় কার্যত ঠক ঠক করে কাঁপছেন মানুষ। উত্তরে হাওয়ার দাপট আগামী কয়েকদিনও বজায় একই রকম থাকবে। শৈত্যপ্রবাহ বজায় থাকবে বলে জানা গিয়েছে এবং সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কয়েকটা এলাকায়। ভূস্বর্গ কাশ্মীরের ছবিটাও একই রকম। ডাল লেকের হাউস বোটগুলো দাঁড়িয়ে যাত্রীদের জন্য, তবে ভূস্বর্গেও থাবা বসিয়েছে ঘন কুয়াশা।
প্রবল শৈত্যপ্রবাহে কার্যত ঠক ঠক করে কাঁপছে গোটা উত্তর ভারত, সঙ্গে দোসর ঘন কুয়াশা। উত্তরে হাওয়া প্রবল গতিতে ঢোকার কারণে মাত্র দুদিনেই কার্যত বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এর মধ্যে রাজস্থানের মাউন্ট আবুর কাছাকাছি এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও ক্লিপিংয়ে দেখা গিয়েছে বাড়ির বাইরে রাখা গাড়িগুলিতে বরফের পুরো আস্তরণ জমে গিয়েছে। এক মহিলাকে দেখা যাচ্ছে ওই বরফের আস্তরণ পরিষ্কার করতে। গাড়িগুলি প্রায় বরফে ঢেকে গিয়েছে। বাড়ির বাইরে রাখা চেয়ার টেবিল সবকিছুতেই বরফের আস্তরণ। এদিকে বরফ পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষবাসেও। এলাকায় বিঘার পর বিঘে জমিতে বরফের ফলে ফলনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কৃষিকর্তারা। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সরকারি সাহায্যের বিষয়টা বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।